আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবর মতে আমি আছি জাহিদ হাসান। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া বিভিন্ন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আমার অতিরিক্ত ওজন, আমি ফ্যাট মোটা, চর্বি বেশি, আমি ওজন কীভাবে কমাবো? অর্থাৎ আপনারা হয়তো জানেন যে বাহিনীতে আপনার উচ্চতা বয়স অনুযায়ী ওজন থাকতে হয়। এই ওজন সমস্যা হয়, এই জন্য চাকরির মাঠে অনেকে বাদ পড়ে যান। এই জন্য তাদের জন্য আজকে একটি সুখবর, আপনারা কোনো ব্যায়াম ছাড়াই ঘরে বসে কীভাবে ওজন কমাবেন শুধুমাত্র একটি খাবারের মাধ্যমে সহজে ওজন কমাতে পারেন। তো এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন মাধ্যমে দৈনিক আমি কোনো খবর চাকরি সংক্রান্ত দিলে আপনারা সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা মূলত আমরা একটা খাদ্য নিয়ে আলোচনা করব। খাদ্যটা হলো ওটস। এটা আপনারা হয়তো অনেকে চিনেন, যারা ওজন কমানোর চেষ্টা আছেন তারা চিনেন। ওটস কিন্তু আমি গ্রহণ করে থাকি, আমার এই জন্য মোটামুটি ফিট আছি, ওজন বাড়ে না। তো ওটসটা আমি আপনাদের দেখাবো। ওটসটা হলো এটা আপনারা হয়তো অনেকে জানেন, এই যে দেখেন, অনেকে হয়তো বুঝবেন ওটসটা। এটা হলো ওটস। এটা যদি আপনি দৈনিক একবেলা খাবেন, 2 বেলা খাইলে আপনি দুর্বল হয়ে যেতে পারেন। একবেলায় খাওয়া ভালো, তবে এটাতে যতগুলো গুণাগুণ আছে কেউ দুর্বল হয় না। আমি দুর্বল হই নাই। আমি সকালে নাস্তার পরিবর্তে খাই, আর রাতে শোয়ার আগে ভাতের পরিবর্তে খাই। দুপুরে খালি একবেলা ভাত খাই, তাও ভাত খেতে হবে কমপক্ষে আপনাকে হাফ প্লেট। আপনি যদি ফ্যাট ভরে খান কোনো লাভ নেই। এটা হলো বাইরের দেশের আছে, বাংলাদেশের আছে, তবে আমি এটা বাংলাদেশটা ব্যবহার করি আর বাইরের দেশটা ব্যবহার করি। এটা আপনি কিভাবে খাবেন এই ব্যাপারে এখন আমি আলোচনা করব। তো ওটসটার গুণাগুণ শুনেন। অনেকে মনে করে এটা হলো শিশুদের খাদ্য, শিশুদের না, এটাতে সব ধরনের গুণাগুণ আছে। এই জন্য আপনি দুর্বল হওয়ার কোনো চান্স নেই। এখানে লেখা আছে দেখেন ওটস। আবার অনেকে বলুন তো ওটস কি? ওটস হলো জব। আপনারা হয়তো জানেন গম একটা, যেটা ভাতের মতোই ফ্যাট গম, তবে ওটস এটা কোনো ফ্যাট না। এটা দেখেন এখানে লেখা আছে 100% প্রাকৃতিক ওটস, সারাদিনের উদ্যমের জন্য শক্তি যোগায়, এটা অনেক শক্তি যোগায়। তারপর এখানে লেখা আছে দেখেন বেটা গ্লুকন ফাইবার সমৃদ্ধ, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে, অর্থাৎ আপনার কোলেস্টেরল কমাবে এটা। এরপর উচ্চ রক্তচাপের ঝুঁকি যাদের, তাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। খাদ্য আঁশের সমৃদ্ধ উৎস, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, প্রোটিনের দারুণ উৎস, অর্থাৎ এটা অনেক উপকার লাগে। এই দেখেন এটাতে কী কী দেওয়া আছে দেখেন, বেশিরভাগ এটাতে জব দেওয়া আছে। এই দেখেন এখানে লেখা আছে প্রাকৃতিক ওটস শক্তি যোগায়, এটি খাদ্য আঁশের উৎস, কম পরিমাণ গ্যাজুইটি নিয়ন্ত্রণ করে। এটা মূলত এটার জন্য ভিউয়ার্স, এই জন্য এটা কি পরিমাণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিস্তারিত। তো ভিউয়ার্স, এটার প্রস্তুতটা আমি আপনাদের একটু পরে সরাসরি গরম পানি দিয়ে আমি আপনার দেখিয়ে দিব আমি কীভাবে খাই। তার আগে বলে রাখি, এটা হলো আপনি যে কোনো ফুটন্ত পানিতে দিবেন, 3 মিনিট পানিটা ফুটবে, 3 মিনিট পানিতে দেওয়ার পর এটা ভাতের মতো করে নিতে হবে, অর্থাৎ ভাতের মতো এটা পাতলা। আমি আপনাদের ফ্যাক্টরি স্বরূপ দেখাই খুলে। এটা হলো চাউলের চিরা, সেম চিনা ভাজার মতো। এটা যখন আপনি গরম পানিতে দিবেন, দেওয়ার পরে ভাতের মতো হবে। দেখেন দেখা যাচ্ছে না এখানে আলোর কারণে, এই দেখেন এটা হলো চিড়ার মতো, তবে এটা আপনি দিলে ভাতের মতো হয়ে যাবে, তবে এটা কোনো স্বাদ নেই। আপনি যদি খালি খান জীবনে খেতে পারবেন না। এটা আপনি দুধ দিয়ে খেতে পারেন, চিনি খাওয়া তো ফ্যাট, দুধ হালকা চিনি দিতে পারেন। তারপরে বিভিন্ন ফল দিয়ে আপনি খেতে পারেন একসাথে মিক্স করে, তাহলে আপনি স্বাদ পাবেন। তবে খালি খেলে কোনো স্বাদ পাবেন না, তবে কেউ দুর্বল হবেন না, এটা আমি শিওর বলতে পারি। অনেক উপাদান আছে, কোনো আপনি এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তবে এটার মূল্যটা আমি বলে দিচ্ছি। আমি এটা 1 কেজি নিছি, 1 কেজি 575 টাকা রাখছে। আর আপনি এটা এইরকম বক্স ছাড়াও আপনি প্যাকেটে পাবেন, প্যাকেটেরটা একটু দাম কম, এটা বক্সের কারণে একটু দাম বেশি, তো বক্সের সৌন্দর্য বৃদ্ধি করে, অনেক দেখতে সুন্দর। তো কথা বাড়াবো না, এটা কীভাবে আপনি তৈরি করবেন। আমি অবশ্য দুধ চিনি আমি এগুলো খাই না, আমি যে কোনো একটা তরকারি দিয়ে এটা রান্না করব, আপনি তরকারি দিয়েও মাখাইয়া খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা একটু গ্যাসের চুলাতে যাই, আপনাদের দেখিয়ে দিব কীভাবে রান্না করব। আর সেই যে আমি পাতিলে একটু গরম পানি বসালাম, পানিটা ফুটবে, ফুটার পরে আমি সেই ওটসটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, পানি ফুটে গেছে, এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই যে ওটস দিয়ে দিচ্ছি গরম পানিতে। এই দেখেন ওটস দিয়ে দিচ্ছি, দেওয়ার পর হালকা নাড়া দিবেন চামচ দিয়া। এই যে দেখছেন আস্তে আস্তে হালকা নাড়া দিবেন।
তো এভাবে ফুটন্ত পানিতে 3 মিনিট অপেক্ষা করবেন। ঠিক 3 মিনিট পরে আমরা আসছি। তো ভিউয়ার্স, এই যে 3 মিনিট দেখেন পানি ফুটার পরে আমি আপনাদের একটু যদি দেখাই, এই যে দেখেন পানি ফুটার পরে পুরো ভাতের মতো হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন পুরো ভাতের মতো হয়ে গেছে। তো আমি এখন একটু হালকা তরকারি দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের তরকারি দিতে পারেন। আমি এখানে তরকারি নিয়েছি হলো বরবটি, সিম আর কয়েক 2 পিস মাছ। এটা আপনাদের পুরোপুরি একবারে রাইট কন্ট্রোল হয়ে যাবে। এই দেখেন তরকারিটা নেওয়ার পরে একটু চামচ দিয়ে নাড়ে নেবেন, তাহলে এটা হালিমের মতো হয়ে যাবে আর কি। নর্মালি যেটা দুইটা জিনিসে গরম হবে, হালিমের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একবার সুন্দর হালিমের মতো হয়ে গেছে। হালিমের মতো বলেন আর ভাতের মতো বলেন, দুটোর মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখেন পুরো একদম খাবার পরিবেশন মতো হয়ে গেছে। এবার সুন্দর আপনি একটু হালকা লবণ দিতে পারেন। লবণও যেহেতু ফ্যাট, তার লবণ না দেওয়া বলে তবে আমি লবণ দিলাম না। দেখেন সবজির পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করুন যাতে আমরা ফ্যাট ভরে। দেখেন পুরো ভাতের মতো হয়ে গেছে। একবার সুন্দর আমরা ফ্যাট ভরবো। এটা ক্ষুধা নিবারণ করে, ক্ষুধা লাগলে খেতে পারেন। তো ভালো থাকবেন। নতুন নতুন চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন বাহিনী সংক্রান্ত যে কোনো নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।